আজকের ম্যাচে তো আমি বললাম 3-0 হবে, 7 আপ না হোক অন্তত 3 পিস হবে। 90 মিনিটের মধ্যে খেলার সময়টা হলেও যদি অতিরিক্ত আরও 30 মিনিট সময় পাচ্ছি, সেখানেও যদি খেলার সমতা না হয় তাহলে টাইব্রেকারে খেলা যাবে। টাইব্রেকার হলেও আমরা জয় নিয়ে বাসে ফিরবো। আমরা দেশি দল করি না, কারণ আমরা আর্জেন্টিনার দল করি। আমরা করে আর্জেন্টিনা, ওরা করে ব্রাজিল, ওরা খায় ওরা নিবে 7 আপ, আমরা নিব বিশ্বকাপ। আর ওরা যখন মিশরে আমাদেরকে 2 গোল ভরে দিয়েছে, তখন ওরা আমাদেরকে 2 পিস করে টল করেছিল। খুব খারাপ লাগলো, কারণ তখন ওদের হচ্ছে ওরা শোকা হতো। নরওয়ের সাথে হেরে যাওয়ার পরে ওরা আসলে শোক পালন করেনি, ওরা গুপ্তভাবে এসেছিল। কেন নয়, আর্জেন্টিনা ফিফা র্যাঙ্কিংয়ের নাম্বার 1 দল। আমরা ফিফা র্যাঙ্কিংয়ে নাম্বার 1 রেখে খেলা শুরু করেছি। ব্রাজিল করেছে 43 নাম্বার থেকে। ইংল্যান্ডে অবশ্য তারকা প্লেয়ার আছে, হ্যারিকেন থেকে শুরু করে সাকা, ভালো ভালো ক্লাবগুলোতে খেলে। আচ্ছা, আমরা জয় নিয়ে শতভাগ আশাবাদী। আজকের ম্যাচে তো আমি বললাম 3-0 হবে, 7 আপ না হোক অন্তত 3 পিস হবে। Cool body spray, long lasting fragrance. অলরেডি একটা তো হয়ে গেছে 10 মিনিটের মাথা। অ্যালেক্স মার্কস আলিস্টারে দিয়ে দিল একটা। Cool body spray, long lasting fragrance. নরওয়ের সাথে যে খেলা খেলেছে, আরও খেলার পরিমাণ ভালো চেয়েছিলাম, এবং ফাটাফাটি যে একটা খেলা সেটা পাইনি। আর প্রথম রাউন্ডে যে রাউন্ড অফ 44 দল নিয়ে যে বিশ্বকাপ ফিফা র্যাঙ্কিংয়ের প্রত্যেকটি দলে 3 খেলা করে খেললো, ওই খেলাগুলি ভালো লেগেছে। রাউন্ড অফ 32-এর খেলা ভালো লাগেনি, রাউন্ড অফ 16-এর খেলা খুব একটা ভালো লাগেনি। কিছু কিছু ম্যাচ খুব ভালো লেগেছে। আর কোয়ার্টার ফাইনাল আজকে আর একটু বেশি আশা করেছিলাম যে ম্যাচটা হয়তো বা আর একটু আর্লি হারল্যান্ড বা সাকা হ্যারিকেনের মধ্যে একটু আরও তুমুল প্রতিযোগিতা হবে এবং সর্বোচ্চ ভালো খেলবে। কন্টেস্টের যে একটা খেলা, ওই জিনিসটা অতিরিক্ত সময় গড়িয়েছে, সেটা ঠিক আছে, বাট খেলার যে একটা স্বাদ আছে, যে একটা প্রাণ আছে, সেটা খুঁজে পাইনি। কিন্তু তারপরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখেছি, ওই এনজয় করেছি। আসলে হচ্ছে কি, সাংবাদিক ভাইয়েরা যখন আমাকে প্রশ্ন করেছিল, তখন আমি তো আসলে বলেছিলাম যে 23 মিনিট না 25 মিনিট বাকি। তারপর আমি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলাম যে আসলে আমি জিতবো এবং আমরা জয় নিয়ে বাসায় ফিরবো। এবং আমি বলেছিলাম 90 মিনিটের মধ্যে কিচ্ছা খতম হবে। যদি 90 মিনিটের মধ্যে খেলার সমতা না হয় তাহলে তো আমরা হেরে গেলাম। 90 মিনিটের মধ্যে খেলার সমতা হলেও যদি অতিরিক্ত আরও 30 মিনিট সময় পাচ্ছি, সেখানেও যদি খেলার সমতা না হয় তাহলে টাইব্রেকারে খেলা যাবে। টাইব্রেকার হলেও আমরা জয় নিয়ে বাসে ফিরবো। আমরা দেশি দল করি না, কারণ আমরা আর্জেন্টিনার দল করি। আমরা করে আর্জেন্টিনা, ওরা করে ব্রাজিল, ওরা খায় ওরা নিবে 7 আপ, আমরা নিব বিশ্বকাপ। এই হলো তফাৎ। আর ওরা যখন মিশরে আমাদেরকে 2 গোল ভরে দিয়েছে, তখন ওরা আমাদেরকে 2 পিস করে টল করেছিল। খুব খারাপ লাগলো, কারণ তখন ওদের হচ্ছে ওরা শোকা হতো। নরওয়ের সাথে হেরে যাওয়ার পরে ওরা আসলে শোক পালন করেনি, ওরা গুপ্তভাবে এসেছিল। কারণ আপনার মনে করেন, দেখুন, নরওয়ের সাথে যেদিন হেরে গেছে, এখন ঢাকা শহরে আপনার কোনো পতাকা, পেস্টুন, ব্যানার, উত্তোলীয়, লিফলেট কোনো কিছু দেখতে পাচ্ছেন কি না? পাচ্ছেন না। পুরো সব কিছু ময়লার ডাস্টবিনে ফেলে দিয়েছে। ওদের শরীরেও নেই। ব্রাজিল সাপোর্টারদের খুঁজে পাওয়া যাচ্ছে না, কিন্তু ওরা গুপ্তভাবে এসেছে। ওদের ব্রাজিল কালার তো হচ্ছে ব্লু কালার, ময়লা কালার, ওদের ইউনিফর্ম ওরা পরে আসেনি। কিন্তু ওরা যে উগ্রভাব উত্তেজিত হয়েছিল আমাদেরকে নিয়ে ট্রল করার জন্য, বাট ওরা তো ট্রল থেকে বাঁচতে পারবে না। কিন্তু যখন আমরা 13 মিনিটে 3 গোল ঢুকিয়ে দিয়েছি, তখন ওরা পালিয়েছে 3 পিস পাওয়ার পরে। তো হচ্ছে ওরা আমাদেরকে কেন 3 পিস বলে? 3 পিস তো ওরা হচ্ছে, ওরাই আপা, ওরা 3 পিস। বাংলাদেশের 7 আপ কোম্পানি হচ্ছে আর্জেন্টিনা। সমস্যা হচ্ছে একটাই। আর এই বিশ্বকাপেও 14 সালে যেমন তাদের জাত ভাই জন্ম দিল, জার্মানির 7-1-0 হলো। এবারও জাত ভাই জন্ম দিয়ে গেলো, সে জার্মানি দিয়ে গেলো। কেন 7-2 হতে পারতো না, 7-0 হতে পারতো না? সেই 7 একই সংখ্যা কেন? একই সংখ্যা কেন? আর আপনি নেইমারকে, এবার তো তারা ব্রাজিলে কোনো অজুহাত দিতে পারবে না। আমাদের ভেনেজুয়েলা ছিল না, আমাদের নেইমার ছিল না, সর্বোচ্চ পাওয়ারফুল টিম নিয়ে তারা মাঠে নেমেছিল। তারপরেও কেন তারা হেরে গিয়েছিল? নরওয়ের সাথে যে খেলাটা খেলেছিল, 66% বল দখল করে, 66% দখলে ছিল নরওয়ে, আর 34% দখলে বল ছিল হচ্ছে আপনার ব্রাজিলের। আপনি নেইমারকেও বসে রাখবেন, আবার আপনি কোয়ার্টার ফাইনালেও আসার চিন্তা ভাবনা করবেন কেন? কিভাবে সম্ভব, কিভাবে হয়?